খ্রিস্ট বন্ধুরা শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো দ্বাদশী আর বুধবার। তো আজকে হচ্ছে সকাল থেকে বলতে সকালে সব সেবা পুজো হয়ে গেছে। এখন জব করলাম, জব করে যে উঠছি আর আমি এখানটায় বসে বসে একটু জব করলাম। তো আমার গাছগুলো তো সব খারাপ হয়ে গেছে, সেই জন্য মনটা একটু খারাপ। গাছগুলো কিরকম দেখে দেখে কিরকম মনটা খারাপ। তো এখন জব হয়ে গেছে, তোমাদেরকে একটু গাছগুলো দেখাচ্ছি, তারপরে রান্নাঘরে যাব। আজকে দ্বাদশীতে কি ভোগ রান্না হয়। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগে। আমাদের এই যে এদিকে রান্না হচ্ছে, আজকে হচ্ছে দ্বাদশীর দিনে হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে। আর আজকে উচ্ছেটা এত বড় বড়, কি বলবো, এই যে বড় বড় একদম চেকা চেকা হয়েছে। ভাজা হচ্ছে, এদিকে মল্লিকা ভাজা করছে, আর এইদিকে পায়েসটা হচ্ছে। আর এইদিকে আমি হচ্ছে যে পনিরের সবজিটা বানাবো। আর আজকে এগুলো আগে নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু আর মগজ, টমেটো, একটু একটা গোটা গরম মশলা দিচ্ছি, তেজপাতা, শুনুন, এগুলো একটু তেলে দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সেদ্ধ করে নিচ্ছি। তারপরে মিক্সির জারে পেস্ট বানিয়ে নেবো এটা। আর এইদিকে হচ্ছে যে আর কি হবে, ঝিঙে আলুর রসা। আজকে আমাদের প্রভু কীর্তনে বসে পড়েছে। এইদিকে আমি পনিরের সবজিটা বানাচ্ছি, এই মশলাটা ঠান্ডা করতে রেখেছি। তারপরে এইদিকে হচ্ছে যে আমি ক্যাপসিকাম আর ফুলকপি ভেজে রেখেছি, আর এই পনিরের সবজিতে দেওয়া হবে। পনিরটা অল্প ছিল, সেই জন্য ফুলকপি একটু দিয়েছি। আর আজকে হচ্ছে যে দ্বাদশী বলে পায়েসটা হচ্ছে। আর এইদিকে মল্লিকা একটু বেসন পকোড়া বানাচ্ছে, ধনে পাতা কুচি, টমেটো কুচি দিয়ে। আর এইটা হচ্ছে যে ঝিঙে আলু দিয়ে রসা হবে। আর উচ্ছে ভাজা হয়ে গেছে এদিকে। আমি এদিকে এইটা বানাচ্ছি, মল্লিকা ওইদিকে ওইটা বানাচ্ছে। পায়েসটা মাঝখানে নিজের মতনই হচ্ছে, মাঝে মাঝে যে যা পাচ্ছে একটু হিলিয়ে দিচ্ছে পায়েস, এমনিতেই হচ্ছে। আর এইদিকে দুদিকে দুপড়া দুজনে রান্না হচ্ছে। আর এইদিকে পকোড়াগুলো বেশ কি সুন্দর হচ্ছে, শুধু বেসন আর ধনে পাতা, টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, মানে কালো জিরা আর সব দিয়ে বেসন পকোড়া। ওইটা ঝিঙে আলু রসাতে দিলে দারুণ লাগে। বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কেন কি আজকে খুব তাড়াতাড়ি হচ্ছে। আজকে দ্বাদশী এমনিতেই, আর বউ বলছে তাড়াতাড়ি সব ভোগ রান্না করো, তাড়াতাড়ি অফিসে যাবে। আর কাকে প্রসাদ দেওয়ার আছে, এই যে ইটা পরামান্নাটা, সেই জন্য তাড়াতাড়ি একটু যাবে। আর এইটা হতে দেরি হয় পরামান্নাটা, ওই সেই জন্য মাঝখানে বসে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে পনিরের এই যে এটা মশলাটা হচ্ছে। আর মশলাটা হয়ে গেলেই তারপর এটা এইদিকে ঝিঙা মানে রসাটা হবে। এইদিকে মশলা, টমেটো, কাঁচা লঙ্কা আর এই যে ঝিঙে আলু সব ভাজা হয়ে গেছে, পকোড়া ভাজা হয়ে গেছে, তারপরে রেডি। তো এটা হলেই হয়ে যাবে। মানি প্ল্যান্টের গাছটাও একটু লাল হয়ে যাচ্ছে পাতাগুলো, আর ভালোই আছে পাতাগুলো, শুধু একটু লাল হয়ে যাচ্ছে। বাকি গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে, অনেক দিন পর তোমাদেরকে গাছ দেখাচ্ছি। আমার বৃন্দা দেবী সব প্রকট হয়ে গেছে, এই যে সব বৃন্দা দেবী কিরকম হয়ে গেছে। একটা খালি যেটা সকাল আরতি হয় সেইটাই আছে ভালো, আর এই গাছগুলো ভালো আছে। থারকুনি পাতা এগুলো ভালো আছে, তুলে তুলে সব খাওয়া হয় এগুলো। আর এই গাছটাও ভালো আছে, এটা ফুল হয় রোজ, একদম মানে খুব সুন্দর সুন্দর ফুল হয়, হলুদ ফুল, এই যে কুড়ি হয়ে আছে। এটা খুব ভালো, এই গাছটা কাটিং করবো একদম। আর সব বৃন্দা দেবীতে তোমরা অনেকবার দেখেছ, এখানে ভর্তি হয়ে থাকে, সব খালি করে আছে। বাইরে একটু বৃষ্টি নেই, এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন রোদ মেঘলা এরকম হয়েই থাকে সারাদিন। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন মাঝে 12টা বাজতে যায়, আর আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে। ভোগ দর্শন করে দিচ্ছি আজকে দ্বাদশীতে কি ভোগ নিবেদন করা হয়েছে। আর আমি ওইদিকে দেখাতে দেখাতে প্রভু হচ্ছে যে তুলেই দিচ্ছিল, এই যে হাত ধোয়া জলটা তুলে দিচ্ছে। তো ভোগ দর্শন করে দিচ্ছি। এখানে অন্ন দিয়ে হয়েছে, আর রুটি, লেবু, লবণ, ঘি দিয়েছি অন্যের উপরে, আর উচ্ছে ভাজা, শসা, জল, পনিরের সবজি, এটা মশলা পনির বলে। আর এই যে ঝিঙে আলু বড়া দিয়ে রসা আর পায়েস দিয়ে হয়েছে। তো এটাই আজকে দ্বাদশীর ভোগ দর্শন করেন। আর গোপীনাথের এইরকম মানে এই ড্রেসটাই পরানো আছে, শুধু সিঙ্গারটা চেঞ্জ হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। বন্ধুরা এই যে আমাদের প্রভু আর ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেল, আর আমরা এখন পাচ্ছি, তারা অনেকখানে চলে গেছে। এখন বাজে দুপুর 1:30,
তো ট্রেনটা মেয়ের পায়ে গেছে। আরে কালকে একাদশী ছিল, সেই জন্য দ্বাদশীর দিনে সব তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নেয়। তো আমি এখন প্রসাদ পাচ্ছি, ফল পেয়েছিলাম বলে আমি লাস্টে বসেছি। কুমারও পায়ে গেছে। আর হচ্ছে আজকে বলছে সব সবজিগুলো খুব টেস্টি হয়েছে, সবগুলো তো খুব ভালো হয়েছে সবাই বলছে। আর সবাই ছিল সব দ্বাদশীর প্রসাদ পেতে। আর রেসিপিগুলো শেয়ার করতে পারিনি কেন কি খুব তাড়া ছিল, আর কিছু শেয়ার করতে পারিনি। খুব তাড়াতাড়ি করে মধ্যে ভোগ রান্না হয়েছে আজকে। পকোড়া দিয়ে ঝিঙ্গা রসাটা বানিয়েছি, ওইটা তো ভালোই লাগবে, আমাকে খুব ভালো লাগে পকোড়া, যে কোনো পকোড়া দিয়ে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে রসা করলে। আর পনিরের সবজিটা হয়েছে, পনিরের সবজি তো যে প্রায় হতেই থাকে। এখন বিকেল হয়ে গেছে, একটু মার্কেটের দিকে যাব আর সবজি বাজার করতে। আমি যাব আর মল্লিকা দুজনে মিলে যাব। আর মেঘটাও উঠেছে, বাজারে যাব যখনই মেঘটা উঠবেই উঠবে। তো কি করি দেখি, যে যেতে তো হবে, সবজি কিনতে হবে। সবজি ওই টুকটাক করে সব আনতে হয়, অনেক কিছু সবজি চলবেও নি। আর সব সবজি নিলে আবার এখন বর্ষার সময় সব খারাপ হয়ে যায়, সেই জন্য ওই অল্প অল্প সবজি আনা হয় আর ওই রান্না হয়। আজকে দেখি কি আনি। সজনে ডাঁটা মার্কেটে প্রচুর সজনে ডাঁটা পাওয়া যায়, আর ঝিঙে এই সিজনে, আর হচ্ছে ভেন্ডি। তো কি আনি দেখি। আর মল্লিকা আমি দুজনে যাবো। আজকে তো অনেক কিছু ভোগ রান্না হয়েছিল, সব পারন তো দুজনে মিলে যাবো। এই বর্ষা পড়তে থেকে প্রতি বছর বর্ষার সময় চুল উঠে উঠে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এক তো অল্প চুল, আবার বর্ষার সময় এত চুল উঠে উঠে পুরো নেড়া হয়ে যাবো। চুল যাদের অল্প চুল থাকে তাদেরই বেশি উঠে দেখি, মানে চুল পাতলা থাকলে তাদেরই বেশি উঠে, আর যাদের ঘন থাকে তাদের উঠলেও বোঝা যায় না। একটা ছাতাই দিয়ে রাখি, ছাতা নাও দুটো। বৃষ্টি হবে হবে নি, মল্লিকা বলছে বৃষ্টি হবে নি। আর মেঘটা যা উঠেছে, আর সেই জন্য ওই যে ড্রেস পরে দিচ্ছে। আমি শাড়ি পরেছিলাম, আর শাড়ি পরেই আছে, আমি শাড়ি আর খুলবে কে, সেই জন্য দুটো না তিনটে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে শাশুড়ি বৌমায় বাজার করতে। আর আমাদের দুজনেই মিলেই বাজার করে আনি। তো আমরা এই যে বাজার করে এনে আর এই যে একটু গার্ডেনে বসলাম, আর এখানটায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দুজনে মিলে বসেছি। আর আজকে সেরকম কাজ নেই ঘরে, রান্না বান্না হয়েই গেছে। মশা মল্লিকা বলছে এখানে গার্ডেনে মশা কামড়াচ্ছে। তো মশা তো একটু মশাকেও রক্ত দিতে হবে, তো কত রক্ত। তো এখানে বসে আছি, আর মেয়ে তো আরতি করে নিবে, সেই জন্য আমরা দুজনে একটু বসে আছি। যে রাত্রে শুধু রুটি হবে করে, আর হচ্ছে মল্লিকা সবজি করে রেখে দিয়েছে, আর সবজি করেই বাজারে গিয়েছিলাম। এখন এই যে যাবো একটু পরে। তা আজকে হচ্ছে যে শাশুড়ি বৌমা বাজার করতে গিয়েছিলাম, আর আমাদের ডিউটি শাশুড়ি বৌমার সবসময় বাজার করা। ঘরে তো কাজ নেই, আর কি করবো। এই যে একটা পেঁপে নিয়ে দাম বসে আছে। আমরা এইসব বাজার যেগুলো বাজার করে এনেছি সেগুলো দেখাবো। বেশি বাজার করিনি, গেছি হাওয়া খেতে খেতে একটু হেঁটে হেঁটে গেছি। তারপরে আবার এসে অনেক সময় বাজার থেকে চলে এসেছি, এসে নিচে দুজনে বসেছিলাম, একটু গল্প করেছিলাম, হাওয়া খেলাম। তারপরে এই যে বাজার রাখলাম, একটু পরে উঠে পড়ছে যে। আর উঠে চলে গেছে জামাই উঠতে গেছে, কেন কি ঘেমে গেছে পুরো। বৃষ্টিটা হবে বলে মানে মেঘ হয়েই আছে, বৃষ্টি আর হয়নি। আমি ভাবছিলাম বৃষ্টি হবে, ছাতাও নিয়ে গেছিলাম, বৃষ্টি হয়নি। আর হচ্ছে যে কি গরম, প্রচুর গরম পড়েছে এখন এখানে। সেরকম বেশি কিছু সবজি কিনিনি, পালং শাক, চাপালোটে শাক এইসব নিয়েছি। আর কি সবজি ভেন্ডি টেন্ডি পাওয়া যায়, এগুলোই নিয়েছি। সবগুলো নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি সবজি এনেছি। তো আজকে বাজারে এই যে এতগুলো বাজার হয়েছে, আমরা দুটো ব্যাগ নিয়ে গেছিলাম, দুটো ব্যাগ ভর্তি করে এনেছি। সব গ্রিন গ্রিন লাগছে, গ্রিন গ্রিন। আজকে টমেটোটা আছে আর আপেলটা আছে লাল।
ধনে পাতা নিয়েছি, কারি পাতা, তারপরে এই যে এক আঁটি চাপড়টে শাক, পালং শাক, আর এটা একটা পাউরুটি, এটা কুলচা বলে, এটা এরকম কসুরি মেথি উপরে দিয়া, আর এটা একদিন বানাবো। আর নিয়েছি এখানে আতা আছে, আতাগুলো একটু এরকম ভালো আতা, মিষ্টি, একদিন এনেছিলাম খুব ভালো ছিল বলে আবার অনেক। কলা নিয়েছি, ড্রাগন ফ্রুট, আর এইখানে আছে ক্যাপসিকাম, আর এইখানে আছে কাঁচা লঙ্কা, আর ভেন্ডি, একদম ভেন্ডিগুলো তাজা পাবে, ভেন্ডি, তারপরে গাওয়ারফলি, এগুলো এখানেই পাওয়া যায়, দেশে দেখিনি আমি, আর আমাকে খুব ভালো লাগে এটা, এটা এত ভালো লাগে। আর এটা যে কোনো ভাবে সবজি করলেও ভালো লাগে। ভেন্ডি, এখানে একটা ভেন্ডি রয়ে গেছে, যেমন দই দিয়ে বানালেও ভালো লাগে, ভাজা করলেও ভালো লাগে, আলু দিয়ে মিক্স সবজিতে আলু দিয়ে। একটা মূলো নিয়েছি, কচু আছে বলে মূলো নিয়ে নিয়েছি, পালং শাক নিয়েছি, আর এর মধ্যে আছে কুঁদরি। এই যে বাজারে শুধু কুঁদরি, ঝিঙে, এইসব, বরবটি খুব পাওয়া যায় এখন, বরবটি এত পাওয়া যায় কি বলবো, বরবটি কিন্তু খাওয়া চলবে নি। আর ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটা, আর টমেটো, আর ফুল। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন রাত্রে হচ্ছে ভগবানের শয়ন দিয়ে দিচ্ছি। তা তো ভোগ দর্শনটা করাইনি, দুপুরে দর্শন করেছিলাম, সেই জন্য রাত্রে ভোগ দর্শন করাইনি। রাত্রে হয়েছিল সয়াবিন আলু সবজি আর রুটি হয়েছিল। ভোগ নিবেদন করার পর কিছুক্ষণ পরে ভগবানের শয়ন দিয়েছি। আর তোমরা তো অনেকেই জানো শয়ন মন্ত্র, মানে শয়ন দেওয়া হয় কিভাবে, আমি অনেকবার দেখিয়েছি। তো শয়ন দেওয়া গেছে, এখন হচ্ছে যে ভেতরে শুধু পাখাটা চলছে, আর হচ্ছে যে ভগবানের কাছে এক গ্লাস অবশ্যই জল রাখতে হয় তুলসী পাতা দিয়ে। তো রাত্রে ভগবানের সন্ধ্যা গেছে, এখন রাত্রি 9টা বাজে এখন। আর বৃন্দা দেবীকে অবশ্যই বাইরে রাখতে হয় রাত্রে। আর তো এইভাবেই আমরা ভগবানের শয়ন দিই। আর তোমাদেরকে আজকে সকাল থেকে কি কি শেয়ার করেছি, কিছু শেয়ার করতে পারিনি, মানে রান্নার কিছু শেয়ার করিনি। তো আমাদের ঘর সংসারে, গোপীনাথের সংসারে যেটাই হয়, ভোগ নিবেদন করা, ভগবানের দর্শন করা, না এইগুলোই শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।